अयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौड़कथाधामोदय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौड़वाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शुद्ध भक्तवृंद आमरा रयेछि बुलारचक नामहट्टे साप्ताहिक नामहट्ट प्रति सप्ताहे ठीक मंगलबार बिकाल बेला 4 घटिका हईते आमरा এই বুলারচক নামহট্টে গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করছি। বর্তমানে আমরা একটি গ্রন্থ অধ্যয়ন করছি জাগ্রত চেতনা, ইস্কন বিবিটি থেকে প্রকাশিত জাগ্রত চেতনা প্রথম খণ্ড। সেখানে গত দিন পর্যন্ত আমাদের 43 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছে। 43 পৃষ্ঠাতে লাস্ট টপিক ছিল জপ। জপ সম্বন্ধে আমরা জেনেছিলাম। এখন আমরা প্রবেশ করছি নগর সংকীর্তন নামক টপিকে। নগর সংকীর্তন শোনো, যখন মৃদঙ্গ করতাল সহযোগে অনেক ভক্তবৃন্দ মিলিত হয়ে গ্রাম নগরের পথ দিয়ে সংকীর্তন শোভাযাত্রা করেন তখন তাকে বলা হয় নগর সংকীর্তন। কি বলছে? যখন মৃদঙ্গ করতাল নিয়ে, মৃদঙ্গ থাকে করতাল থাকে, নিয়ে অনেক ভক্ত মিলে গ্রামে নগরের পথ দিয়ে সংকীর্তনের শোভাযাত্রা করে করে যান তখন তাকে বলে নগর সংকীর্তন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং, তিনি নিজে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন। মহাপ্রভু নিজে এই আন্দোলন চালিয়েছিল, রাস্তায় রাস্তায় কৃষ্ণ নাম করে যাওয়া মৃদঙ্গ করতাল সহযোগে। এভাবে প্রকাশ্য পথে কৃষ্ণের দিব্য নাম সংকীর্তনের ফলে পারমার্থিক চেতনা বিহীন কৃষ্ণ বিমুখ জনগণ এবং সকল জীব সত্তাই কৃষ্ণ কৃপা লাভ করে। কি বলছে? এভাবে প্রকাশ্য পথে যখন আমরা কৃষ্ণের দিব্য নাম উচ্চৈস্বরে আমরা নাম বিতরণ করে করে যাই সংকীর্তন শোভাযাত্রায়, তখন কি হয় না, পারমার্থিক চেতনা বিহীন যারা যারা কৃষ্ণ কথা জানে না, কৃষ্ণ তত্ত্ব জানে না, ভক্তি জীবনে নেই, পারমার্থিক চেতনা বা ভক্তি জীবনের চেতনা বিহীন যারা, সেই চেতনাবিহীন কৃষ্ণ বিমুখ যারা, সেই জনগণ এবং সকল জীবসত্তা কৃষ্ণের কৃপা লাভ করে যখন রাস্তায় রাস্তায় আমরা কৃষ্ণ নাম করে যাই। যেমন দামোদর মাসে দেখেন না, প্রতি গ্রামে হয় এটা। সবাই কৃষ্ণের কৃপা লাভ করে। যাদের কৃষ্ণ ভক্তি অর্জনের কোনো সুযোগ নেই তারাও কৃষ্ণের কৃপা লাভ করে ওই নগর পরিক্রমা করার ফলে। এরকম প্রকাশ্যে দিব্য নাম সংকীর্তনের ফলে কলিযুগের প্রভাবে কলুষিত হয়ে যাওয়া পরিবেশ পবিত্র হয়ে যায়। কলিযুগের ফলে পরিবেশটা অপবিত্র হয়ে গেছে। ঘরে ঘরে সবাই আমিষ, সবাই নেশা, সবাই অবৈধ সঙ্গ, সবাই লুডো জুয়া খেলাতে ব্যস্ত হয়ে গেছে। ঘরে ঘরে, সব ঘরে কেউ না কেউ এসব করছে। তাহলে কলির ফলে আবহাওয়া কলুষ হয়ে গেছে, কিন্তু সেই কলুষ আবহাওয়াতে পবিত্রতা ফিরে আসে হরি নাম সংকীর্তন শোভাযাত্রা গেলে। পরিবেশ পবিত্র হয় আর সংকীর্তনে অংশগ্রহণ যারা করে তারা সকলেই মহাপ্রভু গৌরাঙ্গের প্রিয়জন হয়ে ওঠে। আমরা ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারি যদি আমরা ওই পরিক্রমায় অংশগ্রহণ করব। তাই দামোদর মাসে অবশ্যই অবশ্যই সবাই যদি মহাপ্রভুর প্রিয় ব্যক্তি হতে চান তাহলে নগর পরিক্রমায় অংশগ্রহণ করবেন। সারা বছর করতে পারলে ভালো। আচ্ছা,
এই কীর্তনে যত বেশি ভক্ত যোগদান করেন ততই ভালো। তবে যদি অনেক সংখ্যক ভক্ত না মেলে তাহলে ৩-৪ জন, এমনকি 2 জন বা 1 জনও প্রকাশ্যে কীর্তনে যেতে পারেন সবার কল্যাণের জন্য। সংকীর্তন দলের সাথে যদি শ্রীল প্রভুপাদের গ্রন্থ, কৃষ্ণ প্রসাদ, সংকীর্তন করতে করতে যদি গ্রন্থ আর প্রসাদ বিতরণ করা হয় তাহলে পরিবেশটা আরও বেশি অপ্রাকৃত ভাব উদ্দীপক হয়ে ওঠে। আর মেগাফোন আদি যন্ত্রের সাহায্য নিয়ে উচ্চ গ্রামে কীর্তন সম্প্রচারের ব্যবস্থা করলে তা আরও বেশি সংখ্যক জীবের কাছে ভগবানের মঙ্গলময় দিব্য নাম পৌঁছে যায়। অর্থাৎ কোনো ব্যাটারি, মাইক্রোফোন, স্পিকার দিয়ে আরও জোরে জোরে যদি করা যায় আরও দূরে যাবে, মাইকে করে যদি ছাড়া যায়, হর্নে করে আরও দূরে যাবে। যত দূরে যাবে সবাই কৃষ্ণের কৃপা লাভ করবে। এভাবে হরি নাম সংকীর্তন করুন যত বেশি সম্ভব, যত দীর্ঘক্ষণ সম্ভব করুন। তাহলে অচিরেই মহাপ্রভুর কৃপা লাভ করে আপনি ধন্য হবেন, সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমরা মহাপ্রভুর কৃপা পেয়ে যাব যদি আমরা পরিক্রমায় নিজেকে নাম লেখাবো। যখন পরিক্রমা বেরোচ্ছে জেনে নেবেন কখন কটায় পরিক্রমা বেরোবে। গৃহের সমস্ত কর্ম তাড়াতাড়ি হুটোপুটি করে নিয়ে চলে যাবেন সেই পরিক্রমায়, মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন। অতি সত্বর মহাপ্রভু খুশি হয়ে যায় যখন আমরা অপর জীবের জন্য রাস্তায় বেরোই। মহাপ্রভু সবার আগে খুশি হয়ে যায়, চট করে খুশি হয়ে যায়। মহাপ্রভুর কৃপা আমরা পেয়ে যাব। আর ওই কীর্তনের সময় কি গীত বলা যেতে পারে সেটা বলছে গীতাবলী। জীব জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই ভজনটা একটুখানি ছোট করে হোক, ঠিক আছে? করে আবার নেক্সট টপিকে যাচ্ছি। জীব জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা জাগো মায়া, কত নিদ্রা জাগো মায়া পিশাচির কোলে। পিশাচির কোলে জীব জাগো গোড়া চাঁদ বলে। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি, ভুলিয়া রহিলে তুমি অবিদার ভরে। জীব জাগো গোড়া চাঁদ বলে, তোমারে লইতে আমি হইনু অবতার,
আমি বিনা বন্ধু আমি বিনা বন্ধু আর কে আছে তোমার জাগো জীব জাগো গোড়া চাঁদ বলে ওহো এনেছি ঔষধি মায়া কাশিবার লাগে আহা গৌড়ি বলছে হরি নাম মহামন্ত্র হরি নাম মহামন্ত্র লও তুমি মাগে জাগো জীব জাগো গোড়া চাঁদ বলে আচ্ছা হয়ে যাক ছেড়ে দেন ডিস্টার্ব হচ্ছে ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া সে হরি নাম মন্ত্র সে হরি নাম মন্ত্র লইল মাগিয়া জাগো জীব জাগো গোড়া চাঁদ বলে জয় গৌড় সুন্দর জয় গৌড় সুন্দর দয়া করো মোদের গৌড় সুন্দর জয় নিতাই সুন্দর জয় নিতাই সুন্দর কৃপা কর মোরে নিতাই সুন্দর নিতাই গৌড়া হরি বল হরি বল হরি বল নিতাই গৌড়া হরি বল আচ্ছা গীতা বলি তাহলে আমরা নগর সংকীর্তন যখন করব তখন এটা করতে পারি এই ভজনটা জীব জাগো গোড়া চাঁদ বলে কেমন সুরে কেমন তালে লয়ে ছন্দে করব সেটার জন্য এটা করে শোনানো হলো যাতে নগর সংকীর্তনে আমরা নামট্য বইটা খুলে জীব জাগো করতে পারি দামোদর মাস সামনে আসছে না ওই জন্য এটা শেখালাম ঠিক আছে সাথে শুনিয়েও দিলাম যে কেমন সুরে হয় গুরু বন্দনার পরক্ষণে আছে 46 পৃষ্ঠা আপনারা সবাই জানেন হ্যাঁ যারা অনলাইনে শুনছেন তারাও জাগ্রত গ্রন্থ জাগ্রত চেতনা প্রথম খণ্ড আমি ইউটিউবের এই অডিওর সাথে সাথে ডেসক্রিপশন বক্সে গ্রন্থের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে 46 পৃষ্ঠায় দেখতে পাবেন জীব জাগো গোড়া চাঁদ বলে এই ভজন আছে শ্রীগুরু বন্দনা আছে শ্রীগুরু চরণপদ্ম কেবল ভক্তি সদ্য এটা তো আপনারা জানেন তার পরক্ষণে আছে নৃসিংহদেবের স্তব প্রণাম হ্যাঁ দর্শনাদির আগে হয় জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ এই ভজনটা ঠিক আছে আর আরতি যখন হয় মানে
মঙ্গল আরতি দুপুরের ভোগ আরতির পরে, নৃসিংহ আরতি যখন হয়, সন্ধ্যায় নৃসিংহ আরতি হয়, তখন নমস্তে নরসিংহায়, এটা ঠিক আছে। তুলসী আরতির ভজন আছে নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ, এটা। তার পরক্ষণে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, এই ভজনটা আছে। হ্যাঁ, এই পাঠ প্রবচন দিয়ে দিয়ে আমার গলা পুরো বসে আছে, ঠিক আছে, আমি ভজনগুলো পুরো করতে পারবো না এখন। শ্রীনগর কীর্তনে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, কন্টিনিউয়াসলি প্রচার চলছে তো, আর যখন বলি আমি উচ্চ স্বরে বলতে থাকি, এর ফলে গলা কন্টিনিউয়াসলি যখন বলে যাচ্ছি বসে যায়, দিনের পর দিন হতে থাকছে তো। আচ্ছা, হ্যাঁ, তো রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, ওটাও করা যেতে পারে নগর কীর্তনের সময়, ওটা নগর কীর্তনের ভজন। গৌড় আরতির জয় জয় গোড়া চাঁদের আরতি কো শোভা, হ্যাঁ, সন্ধ্যা আরতিতে আজকের আপনারা থাকতে পারবেন? ওখানে সম্ভব প্রভু? সন্ধ্যা আরতি আজকের ওখানে করুন। হ্যাঁ, থাকবে, কি আছে, দাঁড়িয়ে থাকবে রাধা গোবিন্দ মন্দিরে। হ্যাঁ, ভেতরে তাহলে সবাই এখানে আসুন, এই জয় জয় গোড়াচাঁদের আরতি শোভা শেখাবো, আর আগামীকাল ভোরবেলা আসুন। আমি তাহলে থাকবো, যদি আপনারা কথা দেন আসবেন, তাহলে আমি থাকবো ভোরবেলার মঙ্গল আরতি শেখানোর জন্যে। মঙ্গল আরতি শেখাবো আমার, এবং আরেকটা আমার উদ্দেশ্য ছিল শ্রী শিক্ষা অষ্টকম শেখানোর উদ্দেশ্য আছে আগামীকাল সকালবেলা, শ্রী শিক্ষা অষ্টকম। যেটা কেন শেখাতে চাইছি, কারণ গত রবিবারের ক্লাসে আমরা মহাপ্রভুর জীবনী শিক্ষার লাস্টে শিক্ষা অষ্টকম 8টা শিক্ষা পেয়েছিলাম। লাস্টের সময় ছিল না বলে তাড়াতাড়ি শুধু লাইনগুলো পড়ে গেছিলাম, অর্থ বলিনি। ওই অর্থগুলো তাহলে আগামীকাল ভোরে বলবো, যদি আপনারা কথা দেন যে আপনারা ভোরবেলা আসবেন। হ্যাঁ, তাহলে আমি শিক্ষাটা দিতে পারি, ঠিক আছে। ভোর 4:30টায় না আসতে পারুন, 5:30টার মধ্যে আসুন। আচ্ছা, যারা পারবেন তারা আসুন, ঠিক আছে। আমি দুটো জিনিস টার্গেট নেব, সেটা হচ্ছে মঙ্গল আরতির ভজনটা শেখাবো যারা নবাগত তাদেরকে, আর শ্রী শিক্ষা অষ্টকম চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন, হ্যাঁ, এই দুটো। আর আজকে সন্ধ্যায় তাহলে গৌড় আরতি, এই 3টে টার্গেট নিয়ে থাকবো তাহলে, ঠিক আছে। আপনারা যদি আসেন তাহলে আপনারা জয় জয় গোড়াচাঁদের আরতি শোভা, সন্ধ্যা আরতি কী ভজন হয়, কেমনভাবে আরতি করতে হয় আমি ভেঙে বলে দেবো, এদের শিখিয়ে দিয়েছি, এরা জানে। হ্যাঁ, কিন্তু আপনারা যারা আসেন না, মানে আরতির সময়, পাঠে তো আসছেন, আরতির সময় সন্ধ্যায় নিজের গৃহে ছোট্ট করে ধূপ আরতি দিয়ে চলে আসুন। এখানটা আমি শিখিয়ে দেবো কেমনভাবে উৎকৃষ্টভাবে সন্ধ্যা আরতি করতে হয়, উৎকৃষ্টভাবে মঙ্গল আরতি করতে হয়। ধীরে ধীরে শিখুন, পরে আপনার জীবনে আসবে, তখন আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আসুন, তার আগে আমাকে মাঝখানে একটুখানি কুলপি যেতে হবে, আপনাদের এই ছেড়ে দিয়ে আমাকে একটু কুলপি, একটা কাজ আছে, কুলপি যেতে হবে, গিয়ে আবার আমি এসে সন্ধ্যা আরতিটা তাহলে শেখাবো, ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, জয় জয় গোড়াচাঁদের আরতি শোভা। এবারে তারপরে আছে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, এগুলো, এই ভজনগুলো আমরা ধীরে ধীরে এমনি শিখতে পারবো, এই গ্রন্থ থেকে আর শেখার টাইমে দিচ্ছি না। আমি সেকেন্ড ক্যান্টোতে যেতে চাইছি, তার আগে এই লাস্টে কয়েকটা পৃষ্ঠা আছে, একটু দেখে দিতে চাইছি। 10টা নাম অপরাধ আছে। হ্যাঁ, কলি যুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এই মহামন্ত্র জপ করতে গেলে আমাদের কিছু অপরাধ থেকে নিজেকে সাবধান থাকতে হবে। সেই 10টা অপরাধ সম্বন্ধে আমি একটু বলবো, আপনার খুব মনোযোগ সহকারে শুনে নিন। কি কি অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। ওই অপরাধগুলো করে ফেললে নাম প্রভু রেগে যায়। হরি নাম প্রভু কে? আসলে রাধাকৃষ্ণ। আজ দেখাচ্ছিলাম ক্লাসে, তো হরি নাম প্রভু আসলে রাধাকৃষ্ণ। আমরা যদি এই অপরাধগুলো করব, তাহলে নাম প্রভু আমার উপর রেগে যাবেন এবং আমাকে ফল দেবেন না। নাম প্রভুর যে কৃপা আমি পাবো না।
তাহলে 1 নম্বরে কোন অপরাধ করলে রাধাকৃষ্ণ রেগে যায়, আমাকে নামের ফল দেবে না, সেটা হচ্ছে সাধু নিন্দা। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজের জীবনকে সর্বতভাবে উৎসর্গ করে দিয়েছে, তাদের দেখে দেখে নিন্দা করলে আর এদিকে বাড়ি গিয়ে জপ করলে কোনো ফল পাবেন না। বৈষ্ণব নিন্দা আর কৃষ্ণ নাম দুটো একসাথে হয় না। তাই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ করে ফল পেতে চাই, যদি ভগবানের কাছে ফেরত যেতে চাই, জন্ম মৃত্যুর সমাধান যদি করতে চাই, তাহলে বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা করা যাবে না। তাহলে ভগবান রাধাকৃষ্ণ রেগে যায়, আমাকে ফল দেবে না, আমাকে কৃপা করবে না। 2, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। কি অর্থ? অর্থাৎ শিব 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 বলছি, ব্রহ্মা 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 বলছি, আর বলছি হরে কৃষ্ণ সব এক, এটা মনে করাই অপরাধ। শিব 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 ব্রহ্মা 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 কালী 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 কালী, আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এসব এক নয়। কিন্তু এক বলে মনে করা অপরাধ, 2 নম্বর অপরাধ। শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম আর ভগবানের নাম সমান বলে মনে করলে অপরাধ হয়ে যাবে, নাম প্রভু কষ্ট পেয়ে যাবে, নাম প্রভু আমাকে ফল দেবে না। এবং তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, অর্থাৎ দেবদেবীদেরকে কৃষ্ণের থেকে স্বাধীন বলে মনে করা। দেবদেবীও আসলে কৃষ্ণের চাকর চাকরানি বা দাস দাসী সেবক সেবিকা, কিন্তু আমি মনে করছি না না, ও শিবজিও ভগবান, কালীও ভগবান, দুর্গাও ভগবান, কার্তিকও ভগবান, গণেশও ভগবান, ওরা কেউ কৃষ্ণের সেবক সেবিকা দাস দাসী চাকর চাকরানি নয়, ভৃত্য নয়, ওরাও স্বাধীন, কৃষ্ণও যেমন ওরাও তেমন, সব এক। 2 নম্বর অপরাধ হয়ে গেল, রাধাকৃষ্ণ রেগে যায়, ফল দেবে না। কারণ আমরা গোলক চার্টে দেখছিলাম, যারা আজকে যায়নি খুব বড় মিস করেছে। গোলক চার্টে আমি বলেছিলাম গত ক্লাসে যে প্রতি একাদশীতে একটু একটু করে গোলক চার্ট পড়াবো, আপনারা ভুলে গিয়েছিলেন। ভুলে গেলে মিস করবে। আমি বললাম কি, প্রভুকে একটু আগেই জিজ্ঞাসা করলাম, আমাকে যদি অনুসরণ করবেন, 1টা বছর অনুসরণ করুন, তাহলে দেখবেন অনেক কিছু জানতে পেরে যাবেন। ওই জন্য আমি ওই কথাটা তুলেছিলাম, কারণ ওরা সেই দূর দূরান্ত থেকে এখানে এসেছে। কেন অনুসরণ করছে? যে প্রভু যেখানে যাবে, আজকে যে টপিক নিয়ে কথা বলবে, আলোচনা করবে, সেই টপিকটা শুনে আমার হৃদয়ে গেঁথে নেব, সেই জন্য এসছে না। তাই ওদের মনোবল বাড়ানোর জন্য প্রশ্নটা আমি করেছিলাম, যাতে ওদের মনোবল বাড়ে, অনুসরণ করার মনোবল। ধাই তব পাছে পাছে, তুমি যেখানে যাবে আমি তার পিছু পিছু যাব, তাহলে আমার হৃদয়ে জ্ঞান, দিব্য জ্ঞান প্রকাশ পাবে। তো ঠিক তেমনি এই ভগবানের, তাহলে এখন সংকীর্তন সম্বন্ধে জানতে পারলো, জীবজাগ সম্বন্ধে জানতে পারলো, এখন নাম অপরাধ সম্বন্ধে জানতে পারছে, সন্ধ্যায় থাকলে সন্ধ্যা আরতি কী করে হয় সেটা জানতে পারবে। তারপরে ভোরবেলা থাকলে মঙ্গল আরতি ভেঙে বলে দেবো সংসার দাবানলের অর্থ কি, আর শ্রী শিক্ষা অষ্টকম চেত দর্পণ মার্জনম এর অর্থ কি। তাহলে আমাকে অনুসরণ করলে এতগুলো, এই একটা বেলার মধ্যে এতগুলো জানতে পেরে যাবে। ঠিক আছে, এই জন্য বলছিলাম অনুসরণ করতে। আচ্ছা, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম আর ভগবানের নাম তাহলে সমান বলে মনে করব না, আমরা করলেই অপরাধ হয়ে যাবে। আর দেবদেবীদেরকে কৃষ্ণ থেকে স্বাধীন বলে মনে করব না, দেবদেবীরা কৃষ্ণের আদেশে কাজ করছে, এটাই প্রকৃত জ্ঞান। স্বাধীন বলে মনে করলে অপরাধ। আচ্ছা, 3 নম্বর, গুরুদেবকে অবজ্ঞা করা। এই ওর কাছে কি শপথ নিয়েছিলাম ওই পালন করতে হবে, কে বলেছে রে, ও পালন করতে হবে না। অবজ্ঞা করা, অবহেলা করা। গুরুদেবের কাছে কথা দিয়েছিলাম প্রচার করব, ও ভুলে গেছে গুরুদেব। অবজ্ঞা করা, অবহেলা করা। গুরুদেবের কাছে কথা দিয়েছিলাম 4টে নিয়ম মানব, 16 মালা জপ করবো, একাদশী 25 মালা জপ করবো ইত্যাদি, যা কথা দিয়েছিলাম এখন অবজ্ঞা করছে। বা গুরুদেব যা প্রতিদিন তার বেদ বাক্যগুলো পাঠাচ্ছে, দৈব বাণীগুলো পাঠাচ্ছে, সেগুলো শুনে বলছি ও সব গুরুদেব অনেক কথা বলে, অত মানলে জীবন চলবে? একে বলে গুরুদেবকে অবজ্ঞা করা। তাহলে কৃষ্ণ রুষ্ট হয়ে যায়, কারণ গুরুদেব হচ্ছে কৃষ্ণের পাঠানো দূত বা প্রতিনিধি, প্রিয়জন। আমি সেই কৃষ্ণের প্রিয়জনকে যদি অবহেলা করব, রাধাকৃষ্ণ রেগে যাবে, আমার তার নামের ফল দেবে না। ঠিক আছে। 4
শাস্ত্র, বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করলে, মানে শাস্ত্র নিন্দা, ও বইতে কোথায় কি লেখা আছে ওই পড়ে কি হবে, নিন্দা। ওইসব গ্রন্থে অনেক কিছু লেখা থাকে, ওইসব মানলে হ্যাঁ আর খাওয়া জুটবে? শাস্ত্র নিন্দা, শাস্ত্র নিন্দা করলে কৃষ্ণ খুব রেগে যায়। রাধাকৃষ্ণ, নাম প্রভু হচ্ছে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ খুব রেগে যায় যদি আমি শাস্ত্র নিন্দা করব, তখন নাম প্রভু আমার ফল দেবে না। তাই এই এখানে যা আছে এই সমস্ত শাস্ত্রকে কখনো নিন্দা করবেন না, তাহলে হরে কৃষ্ণ মন্ত্রে কোনো ফল পাবেন না। আচ্ছা আচ্ছা, 5 হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। বলা হলো হরে কৃষ্ণ জপ করলে সমস্ত পাপ নাশ হয়, যা আমার মনের কামনা বাসনা পূরণ হয়ে যায়, এক সময় আমি নিষ্কাম হয়ে যাই, আর কোনো কিছু ভগবানের কাছে চাইতে ভালো লাগবে না, কামনা বাসনা পূরণ হয়, আর কি কৃষ্ণ প্রেম লাভ হয়। এই মাহাত্ম্যগুলো বলা হয়েছে। এখন সে শুনে বলল যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে, হ্যাঁ কি বলছে, হরে কৃষ্ণ মহামন্ত্র করার মাহাত্ম্যকে, কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। ওসব মন গড়া কল্পনা, জল্পনা কল্পনা। ওসব হরে কৃষ্ণ মন্ত্র বললে একটা শব্দ, এটা বললে পাপ নাশ হয়ে যায়, ওসব মন গড়া কথাবার্তা, ওসব কিছু হয় না। তাহলে এটাকে যেই বললাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র কাল্পনিক, ওসব বৈরিগিরা টিকিধারীরা ওইসব বানিয়েছে, বুদ্ধে পেয়েছে তাকে জানে। অমনি নাম প্রভু শুনে নিল, সাক্ষী রূপে এখানে বসে আছে। ও বেটা ভণ্ড, তুমি নাম প্রভু আমি দয়া করে গোলক বৃন্দাবন থেকে এনে দিলাম, আর তুমি বলছো নাম প্রভু কাল্পনিক, হরে কৃষ্ণ মহামন্ত্র কাল্পনিক, দাঁড়া তোর ব্যান্ড বাজাচ্ছি, নাম প্রভু কোনো ফল দেবে না, তুমি যত কৃষ্ণ নাম করো। মনে মনে যদি ভাবো ওসব কিছু হয় না, ওসব করে কিচ্ছু হয় না। তাই নাম প্রভু, এবার তুমি বাড়িতে খুব নাম জপ করছো, কিন্তু মনে মনে তুমি জানো সব কাল্পনিক, কিচ্ছু হয় না ওসবে। তাহলে নাম প্রভুও শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, ভাবগ্রাহী জনার্দন তো, সে তো হৃদয়ে বসে আছে, তোমার ভাব বুঝে গেল যে তুমি কল্পনা বলে মনে করে জপ করছো, কোনো লাভ হবে না। আচ্ছা, 6 ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, অর্থাৎ ভগবানের নামের অনেক মহিমা আছে, অর্থবাদ আরোপ করা মানে অতি স্তুতি বলে মনে করা। মানে কেউ বলছে হরে কৃষ্ণ মহামন্ত্রের এত মহিমা, অনেক মহিমা আছে, মাহাত্ম্য কথা যখন আমরা পড়বো, হরিনাম করলে কি হয় তখন জানতে পারবো, কিন্তু সেগুলো সব শোনার পর সে বলছে সব বাড়ি বাড়ি বলছে, জানিস, অতি স্তুতি। সব অতি স্তুতি মানে বাড়িয়ে বলা, সহজ কথায় অতি স্তুতির কথার বাংলা হচ্ছে বাড়িয়ে বলা। তাই সে মনে করছে ও হরিনামের মহিমা এত, কে বলেছে, সব ওরা নিজেরা বানিয়েছে রে, নিজেরা ওসব বাড়ি বাড়ি বলছে, হ্যাঁ নিজেরা ওসব বাড়ি বাড়ি বলছে, আর নাম প্রভু শুনতে পেয়ে গেল, বলছে ও নামের মহিমা, তুই বেটা পাঁঠার দল, তুই বুঝবি কি, তোকে কৃপা করব না। তুই মনে করছিস নামের মহিমা বাড়ি বাড়ি বলা হচ্ছে, ঠিক আছে বাড়ি বাড়ি বলছে, যারা এটা বিশ্বাস করছে তারা ফল পাবে, তোকে ফল দেব না। নাম প্রভু খুব রেগে যায়, ঠিক আছে। তাই আমরা এটা মনে করব না যে ভগবানের নামে অর্থবাদ, অর্থাৎ ভগবানের নামের মহিমাকে অতি স্তুতি বলে মনে করব না। যা শাস্ত্রে আছে সব অক্ষরে অক্ষরে সত্য, আমার বুদ্ধি কলুষ, তাই আমি বুঝতে পারছি না, এইটা আমরা বুঝবো। 7 নাম বলে পাপ আচরণ করা, অর্থাৎ নাম করব, নাম করলে শুনেছি সমস্ত পাপ নাশ হয়ে যায়, তাহলে হরি নাম জপ করব রোজ 2 মালা, আর পাঁঠার ঝোল খাবো। পাঁঠার ঝোল খাওয়া পাপ কর্ম, আবার নাম করা পাপ মুছে দেওয়া, তাহলে আমি পাঁঠার ঝোলও খাবো, আবার হরি নামও করব। এই বুদ্ধি নিয়ে যদি তুমি নাম জপ করো, যে নাম করলে প্রভুরা বলেছে আমি শুনেছি যে সমস্ত পাপ নাশ হয়ে যায়, তাহলে পাঁঠার রসা আর হরি নাম খাও, মাগুর মাছের ঝোল, কি লহ যুবতীর কোল, মুখে বলো হরি বল। তাই এই রকম বুদ্ধি দিয়ে যদি হরিনাম জপ করো, হরিনাম প্রভু আপনাকে কৃপা করবে না।
হ্যাঁ, হরিনাম প্রভু রেগে যায় যে বেটা কত শয়তান, হ্যাঁ, নাম করলে পাপ নাশ হয় কিন্তু সেটার সুযোগ নিয়ে বেশি করে পাপ করছে। নাম প্রভু রেগে যায়, তখন হরিনাম জপ করলেও পাপ আর নাশ হবে না, তাহলে নাম প্রভুর কৃপা হবে না, ধীরে ধীরে পাপ বৃদ্ধি হবে। তার মানে কি, যে চিন্তা করলো নাম করব পাপ করব, নাম পাপ, নাম পাপ, নাম পাপ, নাম পাপ, কারণ নামে পাপ নাশ হয়। আর নাম প্রভু ভাবগ্রাহী জনার্দন শুনতে পেয়ে যাচ্ছে বেটা ভণ্ড, বেটা শয়তান, নাম করছে আর পাপ করছে, একসাথে দু নৌকায় পা দিয়ে চলছে দাঁড়া। নাম প্রভু শুনতে পেয়ে গেল, এখন বলছে আমি তোর কৃপা করব না, তোর পাপই শুধু বাড়তে থাকবে। তুই মনে করছিস নাম করে আর পাপ করে পাপ নাশ করব, কিন্তু নাম প্রভু এদিক দিয়ে পাপ নাশ করছে না, তাহলে তোর পাপের পাহাড় বেড়ে যাচ্ছে। তাহলে নাম প্রভু রেগে যায় যদি ওরম মনোভাব নিয়ে করব। কিন্তু আমরা যদি এরম মনোভাব করি, হে ভগবান, বর্তমানে আমি পাপময় জীবনে আছি, আমি বেরোতে চেষ্টা করছি, আপনি দয়া করুন, আপনি কৃপা করুন যেন আমি পবিত্র জীবন পাই। আমি বুঝেছি এগুলো পাপ কর্ম, এগুলো আমি করতে চাই না, কিন্তু অনেক বাধা আছে, করে ফেলতে বাধ্য হচ্ছি। হে প্রভু দয়াময়, তুমি কৃপা করো যেন আমি পবিত্র জীবনে যেতে পারি। আমি তোমার এই নাম করে যেন তোমাকে সন্তুষ্ট করে তুমি কৃপা করো, আমাকে যেন পবিত্র দিন আসুক, আমি এই পাপগুলো ছেড়ে দিয়ে তোমার ভজন সাধন যেন করতে পারি একদিন। এই এক ভাব, আর আগের ভাব দুটো আলাদা ভাব, তাই না? এই ভাবগ্রাহী জনার্দন সে বুঝতে পারে ভাব, আমাদের ভাবটা কি। হ্যাঁ, তখন নাম প্রভু আপনি পাপ কর্মে থাকলেও আপনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ আমি বর্তমানে আমি ওই সমস্ত কর্মে লিপ্ত আছি, কিন্তু হে দয়াময়, তুমি দয়া করো যেন আমি পবিত্র দিন পাই, পবিত্র জীবন পাই, আমি ওসব ছেড়ে ছুড়ে তোমার ভজন সাধন করে প্রসাদ পেয়ে যেন জীবন কাটাতে পারি। এই ভাবটার মধ্যে নম্রতা ভাব আছে, আর ওই ভাবটার মধ্যে অহংকার ভাব আছে। এই ভাব নামপ্রভু দেখে কৃপা করে। তাই বলছে নাম বলে পাপ আচরণ করলে নামপ্রভু রেগে যায়। নামও বলবো আর ইচ্ছা করে বেশি বেশি পাপ করবো, আর রাত্রেবেলা গিয়ে হরে কৃষ্ণ জপ করে নেবো, একটা খুন করব দিনের বেলা আর রাত্রেবেলা জপ করব, খুন করব, হ্যাঁ, বড়শি দিয়ে খুন করব, বটি দিয়ে খুন করব, হ্যাঁ, আর রাত্রেবেলা সন্ধ্যা হলেই জপ করে নেব। তাই এগুলো এই মনোভাব না নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 8 হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বেদে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র মুখে বলা সমস্ত কর্মের ঊর্ধ্বে, হ্যাঁ, দান ধ্যান তপস্যা, স্কুল কলেজ হাসপাতাল বানিয়ে দেওয়া ইত্যাদি প্রভৃতি, এগুলোকে বলে পুণ্যকর্ম। কিন্তু যদি আমি মনে মনে করি যে হরিনাম করা আর পুণ্য করা এক জিনিস, তাহলে নাম প্রভু রেগে যায়। এত উন্নত বস্তুর সাথে পুণ্য করার মতো ছোট একটা সেবার সাথে তুলনা করে দিলি, তুই গাধা, তোকে কৃপা করব না। তাই হরি নাম জপ করা কোনো পুণ্য কর্ম নয়। পুণ্য কর্ম করলে তো নিজের ফল হয়, কিন্তু হরিনাম আমরা করি ভগবানকে খুশি করার জন্য। পুণ্য কর্ম করলে সে স্বর্গে যায়, অপ্সরাদের নৃত্য ভোগ করে, অমৃত পেয়ে দীর্ঘদিন কাল পেয়ে সেখানে আরাম আয়েসে মজ মস্তি করে থাকে। পুণ্য কর্ম করে স্বর্গে যায়, সেখানে গিয়ে আরাম আয়েস করে, ও তো নিজের বন্দোবস্ত নিজে করা। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে রাধা কৃষ্ণ খুশি হয়, এটা রাধা কৃষ্ণের সেবা। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র করাকে পুণ্য কর্ম বলে মনে করতে নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র সমস্ত কর্মফল নাশ করে দিয়ে আমাকে বের করে দেয়, কিন্তু পুণ্য কর্ম আমাকে বের করতে পারে না জন্ম মৃত্যু থেকে। তাই দুটো সমান বলে মনে করা যাবে না। অনেকে মূর্খতা বশত বলল, বাবা তোরা হরিনাম জপ করছিস, খুব পুণ্য করছিস, তোরা খুব পুণ্য করে ফেলছিস, আমরা কিছু পুণ্য করতে পারছি না। কিন্তু তাকে বোঝাতে হবে, না, হরিনাম জপ করি, আমরা পুণ্য কর্ম করছি না, এটা কৃষ্ণের সেবা, কৃষ্ণকে খুশি করার জন্য আমরা করি, এটা আমরা কোনো পুণ্য কর্ম করছি না। তাই হরিনাম আর পুণ্যকর্ম এক বলে মনে করতে নেই। আচ্ছা, 9 শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা যাবে না।
যার শ্রদ্ধা নেই তাকে এত দুর্লভ বস্তুর মহিমা তাকে বলার দরকার নেই, কৃষ্ণ বারণ করছে। কারণ ও বেটা যার শ্রদ্ধা নেই তাকে এগুলো বললে ও নাম প্রভুর চরণে বেশি অপরাধ করে ফেলবে। তাই তাকে তুমি বলো না, বললে তারও অপরাধ হবে আর তোমারও সাথে সাথে অপরাধ হবে। কারণ সে নামের মহিমা শোনা মাত্রই বলবে দৌড় তোর ভণ্ডামি রাখ, দৌড় অত সব বাড়াবাড়ি, দৌড় সব কেউ করে নাকি, ও সব জানা আছে ইত্যাদি প্রবৃত্তি বলে অপরাধ করবে। তাই তার অপরাধের মাত্রা বাড়িয়ে দেওয়ার পিছনে তুমি দায়ী। সেই জন্য নাম প্রভু হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ রেগে যায়। এই জন্য যার শ্রদ্ধা নেই তাকে নামের মহিমা বলার কোনো দরকার নেই, যার শ্রদ্ধা আছে তাকে ভেঙে বলো। গীতার একটা শ্লোকে ভগবান বলছে তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। গীতার 4:33 শ্লোকে ভগবান বলছে যে তদ বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ শ্রী গুরুদেবের কাছে গিয়ে, সদ্গুরুদেবের কাছে গিয়ে প্রণাম জানাও, প্রণিপাত করো। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করে বিনম্রভাবে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করো, চ্যালেঞ্জ করে নয়। তাহলে এটা হয় কি করে বলো? চ্যালেঞ্জ করে গুরুদেবের কাছে প্রশ্ন করতে নেই, নম্রভাবে প্রশ্ন করতে হয়, তর্কের সাথে না, চ্যালেঞ্জ করে না। কারণ গুরুদেবের সাথে চ্যালেঞ্জ করা যায় না। হ্যাঁ, তাই বলছে তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, করে তাকে জিজ্ঞাসা করো যে প্রভু এইটা কি হবে, হ্যাঁ মহারাজ এটা কি হবে, গুরুদেব এটা কি হবে, এটা আমার জানতে ইচ্ছা করছে, এটা আমি জানি না, এটা আমাকে বলে দিন। নম্রভাবে প্রশ্ন জিজ্ঞাসা করো। উপদেক্ষন্তি তে জ্ঞানং, অর্থাৎ তিনি তোমাকে দিব্য জ্ঞান দান করবেন। জ্ঞানিনস্তত্ত্বদর্শিন, সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ, সেই জ্ঞানবান পণ্ডিত তোমাকে তত্ত্বজ্ঞান তখন দান করবেন যখন দেখছে তুমি তার সেবা করছো, যখন দেখছে তুমি নম্রভাবে জিজ্ঞাসা করছো। এই দুটো জিনিস যেই দেখবে, 3 নম্বর যেই দেখবে তুমি তাকে প্রণাম করেছো, তখন সে এই দিব্য জ্ঞান তোমাকে দান করবেন, নতুবা দান করবেন না। অজ্ঞান হয়েই ঘুরে বেড়াতে হবে। ঠিক আছে? তাই যার শ্রদ্ধা নেই তাকে মহিমা বলার দরকার নেই। হ্যাঁ, এরপরে 10 ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শোনার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। অর্থাৎ ভগবানের নামের অনেক মহিমা বছরের পর বছর অনুসরণ করে করে, প্রভুদের অনুসরণ করে, সাধুসঙ্গ নামট্য গিয়ে গিয়ে সব শুনেছ, কিন্তু নামের প্রতি তোমার বিশ্বাস নেই। 1 নম্বর। আর 2 নম্বর কি, কিন্তু তুমি খুব বিষয় আঁকড়ে ধরে রেখেছো। কৃষ্ণ সেবায় দাও না কোনো বিষয় সম্পত্তি। কৃষ্ণ সেবায় দেওয়ার জন্য যদি চায় কেউ যে কৃষ্ণ সেবায় দাও 2 টাকা, না না 2 টাকা দেওয়া যাবে না, তুমি চালানা নিয়ে যাও। তার মানে বিষয় আসক্তি ধরে রেখেছে, আঁকড়ে ধরে রেখেছে, একদম মাটি কামড়ে, হ্যাঁ, হাত থেকে জল গলছে না। কিন্তু অনেক মহিমা শুনেছে, নামের মহিমা, যে নাম করলে কি হয়, কিন্তু আঁকড়ে ধরে আছে। নাম প্রভু রেগে যায়। তাহলে তুই এত নাম, আমার নামের মহিমা শুনে তোর কি হলো? তোর যদি বিশ্বাস না জাগলো, নাম প্রভু রেগে যায়, কৃপা করবে না। এই 10টা নাম অপরাধ প্রতিদিন সকালবেলা একদম যেমনভাবে এক্ষুনি আমরা সেই ভক্তরা বলবো তেমনভাবে প্রতিদিন সকালে বলতে হয়। ঠিক আছে? প্রতিদিন, যতদিন না চিতায় উঠছেন ততদিন এটা বলতে হবে। আর চিতায় উঠে গেলে আর বলবেন কি করে? হ্যাঁ, তাই চিতায় ওঠার আগের দিন পর্যন্ত বলতে হবে। তা বলুন, আমরা সবাই মিলে 10বিধ নাম অপরাধ বলবো। বলুন। একে, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজের জীবনকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। 3, গুরুদেবকে অবজ্ঞা করা। 4, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা।
পাঁচে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। ছয়ে ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। সাতে নাম বলে পাপ আচরণ করা। আটে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা। নয়ে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। দশে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তের কর্তব্য ঈপ্সিত সিদ্ধি লাভের জন্য এই 10 নাম অপরাধ হইতে মুক্ত হওয়া। এই 10 অপরাধ হৃদয়ে না পোষি কৃপা করো মহাপ্রভু হরি নাম সুধার সে মজি। ভুবন মঙ্গলকারী শ্রী শ্রী হরি নাম সংকীর্তন কি জয়। নামের আচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা প্রতিদিন সকালে তুলসী আরতির পর স্মরণ করতে হয়। আর আগামীকাল সকালে যেটা শেখাবো সেটাকে বলে শ্রী শিক্ষা অষ্টকম। মহাপ্রভু ভগবান নিজে শিখিয়েছে রাধা গোপীনাথের কাছে প্রতিদিন সকালবেলা কি চাইতে হয়। ভগবান নিজে শেখাচ্ছে ভগবানের কাছে সকালবেলা কি চাইতে হয়। সেটা যদি শিখতে চান কাল সকালবেলা 5টার মধ্যে অবশ্যই আসবেন। আচ্ছা, এখন আপনাদের জন্য 5টায় করলাম, আপনারা 5টার মধ্যে আসুন। হ্যাঁ, শিক্ষাটা মূল কথা, ধীরে ধীরে। শোনো, এখন ইস্কন বিবৃতি জাগ্রত চেতনা গ্রন্থের মধ্যে 54তম পৃষ্ঠাতে কয়েকটা গুরুত্বপূর্ণ শ্লোক, গীতার শ্লোক আমাদেরকে দিচ্ছে। তো আমরা একবার করে শুনে শুনে বলবো, ঠিক আছে? তাহলে আমাদের কল্যাণ হবে। আমরা অবজ্ঞা করতে পারি না, দিয়েছে যখন আমরা ওটা পড়বো। আর তার পরক্ষণে কি আছে জানেন? সুখ লাভের চাবিকাঠি। কিছু গোপন কথা বলবে যার দ্বারা জীবনে সুখ লাভ করা যেতে পারে, আমরা সেটা জানবো। যার কাছে এই গ্রন্থ নেই যোগাযোগ করবেন। জাগ্রত চেতনা গ্রন্থ অবশ্যই নিজের কাছে রাখুন। ছোট্ট বই আপনার চেতনাকে জাগ্রত করে দেবে। জাগ্রত ছাত্র সমাজের ছাত্রদের জন্য পাঠ্যপুস্তক জাগ্রত চেতনা, 4টে এরম চিটে ছোট্ট বই, 4টে বই, হ্যাঁ, আপনাদের জীবনকে আমূল পাল্টে দেবে। শোনো, বলো। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আচ্ছা, বলুন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? আচ্ছা, পরের শ্লোক 2 অধ্যায়ের 13তম শ্লোক, খুব গুরুত্বপূর্ণ বলে দিয়েছে। বলুন। দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তোত্র ন মুহ্যতি। বলুন। দেহির দেহ যেভাবে কুমার যৌবন জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো দেহের এই পরিবর্তনে মুহ্যমান হন না। বলুন। 3-এর 21তম শ্লোক, 3 অধ্যায়ের 21 শ্লোক। বলুন। যদ যদা চরতি শ্রেষ্ঠ স্তত্ব দেবেতর জনঃ স যত প্রমাণং কুরুতে লোক স্তদনু বর্ততে। বলুন। শ্রেষ্ঠ ব্যক্তি
যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করেন। কি বললো? শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তার অনুসরণ করে। দেখো কি বললো, গুরুত্বপূর্ণ শ্লোক। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরা তাকে অনুসরণ করে, পিছু পিছু যায়। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি কোন দিনে একাদশী করেছে? সাধারণ মানুষেরা তার অনুসরণ করা উচিত। এখন সাধারণ মানুষেরা বুদ্ধি লাগিয়েছে আমরাই শ্রেষ্ঠ, তাহলে হবে? শোনো, বলছে কি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, অর্থাৎ যেটা সঠিক, যেটা প্রমাণ, যেটা একদম নির্ভুল, যেটা খাঁটি বলে তিনি মেনেছেন অন্য লোকে তারই অনুসরণ করে। আর যারা অনুসরণ করে না ওই বিপথে চালিত হয়ে যায়। তাই বলছে যদ যদ আচরতি শ্রেষ্ঠস্ত দেবতর জনা সযৎ প্রমাণং কুরুতে, যা প্রমাণ বলে তিনি মেনে নেন লোকস্তদ অনুবর্ততে, অন্য লোকে তাকেই সেটা অনুসরণ করেন। অর্থাৎ বৈষ্ণবরা এরা শাস্ত্র পড়াশোনা করে যেটা খাঁটি, যেটা উন্নত বুঝতে পেরেছে, তাই তারা যেটা করছে সেটাকে অনুসরণ করুন। বলল কি সাধারণ মানুষেরা তাকে অনুসরণ করে। এখন কিছু মূর্খের দল বলছে তুই কি বৈষ্ণব, তুই বৈষ্ণবের দিনে একাদশী করেছিস, এটা হচ্ছে পাঁঠার দল। মূর্খতা, মূর্খতা। মূর্খ ব্যক্তি মূর্খ থাকতে চাইছে, দলবল নিয়ে মূর্খ থাকবো। কি বলছি? মূর্খ ব্যক্তি চাইছে দল বেঁধে সবাই মূর্খ থাকি এসো। যা বাবা, কেউ যদি দল ছেড়ে মূর্খতা ছেড়ে জ্ঞানীকে অনুসরণ করে, সে বলছে তুই আমার দল ছেড়ে জ্ঞানীদের দিকে যাচ্ছিস কেন, আয় দল বেঁধে অজ্ঞান হয়ে থাকি। দল বেঁধে মূর্খতা করতে চাইছে। ওই জন্য বলছে তুই কি বৈষ্ণব হয়ে গেছিস, তুই বৈষ্ণবদের দিনে একাদশী করবি কেন? ওনাকে বলেছে, আর উনি বুদ্ধিমান, তোমায় প্রণাম, কেটে পড়েছে তার কাছ থেকে। ওটাই তো বলছি। এবার গীতাতে কৃষ্ণ কি বলছে দেখো মা, ও মা, গীতাতে কৃষ্ণ কি বলল? শ্রেষ্ঠ ব্যক্তি যেটাকে প্রমাণ বলে স্বীকার করে নিয়েছে নিজের জীবনে, সাধারণ লোকেরা তাকে অনুসরণ করলেই সেই শ্রেষ্ঠ জিনিসটা পাবে। তোমার অত পড়াশোনা করার কি দরকার আছে? তোমার জানার কি দরকার আছে কোন দিন কি? শুধু শ্রেষ্ঠ ব্যক্তি যেদিন করবে আপনি সেদিন করবেন, তাহলেই তো হলো, আপনিও শ্রেষ্ঠ ফলটা পাবেন। পাজি শাস্ত্র হলো কবে থেকে? ওটা কোন পাজি? এই প্রশ্নের উত্তর শুনতে গেলে এখানে আসতে হবে, যে দুটো মত কিভাবে তৈরি হলো সেই ইতিহাস জানতে হবে, তখন এই প্রশ্নের উত্তর মিলে যাবে। আচ্ছা শোনো, পরক্ষণে ভগবান বলছে 4:39তম শ্লোকে ভগবান বলছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কে জ্ঞান পাবে আর কে পাবে না সেই সম্বন্ধে বলছে। 4:39 আছে গীতা। কার বাড়ি নেই? আছে? কেন নেই? কেন পড়তে পারেন না বলে গীতা রাখবেন না? আচ্ছা আচ্ছা, এর 4:39 বাড়ি গিয়ে খুলবেন, সেখানে বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, বলো তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনা অধিগচ্ছতি। কৃষ্ণ বলছে সংযত ইন্দ্রিয়, যাদের ইন্দ্রিয় সংযত, তৎপর হয়ে চিন্ময় তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি, এইগুলো সব চিন্ময় তত্ত্ব আলোচনা হয়। এই তত্ত্ব জ্ঞানে যার শ্রদ্ধা আছে,
সেই শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। কে এই জ্ঞান পাবে? যার ইন্দ্রিয় সংযত, যার চিন্ময় তত্ত্বজ্ঞান নেওয়ার প্রতি শ্রদ্ধা আছে, সে এই জ্ঞান লাভ করেন। কৃষ্ণ বলে দিল শ্রদ্ধাবান লভতে জ্ঞানং। স্কুল কলেজেও দেখবেন লেখা থাকে নীল কালি দিয়ে বা মোটা মোটা কালি দিয়ে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার শ্রদ্ধা আছে সে জ্ঞান লাভ করবে, যার শ্রদ্ধা নেই সে জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি মাস্টার মশাইকে গিয়ে যদি শ্রদ্ধা না করি, মাস্টার মশাই শেখালো 2 আর 3 5 হয়, তাহলে আমি কি শিখতে পারবো? আমার তো শ্রদ্ধা নেই। আমি তো তর্ক করব মাস্টার মশাইকে, কে বলেছে, কোথায় লেখা আছে 2 আর 3 5 হয়? কে দেখেছে 2 আর 3 5 হয়? আপনি দেখেছেন 2 আর 3 5 হয়? এখন যদি তর্ক করি জীবনে 2 আর 3 যে 5 হয়, যোগের অঙ্ক আর শিখতে পারবো কি? তাহলে পুরো জ্ঞানের জগৎ আমার জন্য চিকে হয়ে গেল, জ্ঞানের জগতে আর ঢুকতেই পারবো না যদি শিক্ষক মহাশয়ের প্রতি শ্রদ্ধা না দেখাবো, বিশ্বাস যদি না থাকবে শিক্ষার প্রতি, তাহলে হয়ে গেল। তাই কৃষ্ণ এই কথাটা বলেছিল শ্রদ্ধাবান লভতে জ্ঞানং। তারপরেরটা বলুন, ন মাং দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়া অপরিত জ্ঞানা আসুরিং ভাবম আশ্রিতঃ। 7:15 খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক বলেছে ভগবান। বলছে যারা মূঢ়, মূঢ় মানে কি না, মূঢ় মানে হচ্ছে গাধা, মানে মানুষ হয়েও গাধার মতো, তাদেরকে বলে মূঢ়। হ্যাঁ, তাই বলছে মূঢ়, নরাধম, নর হয়েও অধম। আমি বলছি না, মাইন্ড ইট, অপরাধ দেবেন না, কৃষ্ণ বলছে। কারণ কৃষ্ণের মুখে কিছু আটকায় না, কৃষ্ণ যেটা সত্যি সেটা বলবেই। যার ফাটুক, যার চটুক, যার লাল হয়ে যাক, কৃষ্ণ যেটা সত্যি সেটা বলবেই। হ্যাঁ, কৃষ্ণকে কেউ আটকাতে পেরেছে? পেরেছে কি? তাহলে এই কৃষ্ণ যে এই কথাটা বলছে, মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। বলছে কারা আমার কাছে আসে না? বলছে যারা মূঢ়, যারা নরাধম, যারা মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়েছে, যারা আসুরিক ভাব সম্পন্ন, মানে হৃদয়ের ভাবটা অসুরের মতো, তারা, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। তাহলে দেখো কৃষ্ণ সবার সামনে এটা বলে দিয়েছে, উচ্চ ঈশ্বরে বলে দিয়েছে, গোটা বিশ্বযুদ্ধের সামনে বলেছে যে কারা আমার ভক্ত হয় না। তাহলে যারা ওনার ভক্ত নয়, কৃষ্ণ ভক্ত নয়, তাদের তো এটা শুনে ফেটে যাবে, হ্যাঁ কি না? কিন্তু কৃষ্ণের মুখে কিচ্ছু আটকায় না, তাই না? ফেটে যাবে না? এই কথা শুনলে কৃষ্ণর ভক্ত যারা নয়, যারা কৃষ্ণকে গাল দেয়, নিন্দা করে, তাদের ফেটে লাল হয়ে যাবে না? তাই বলছে এখানে যারা মূঢ়, যারা নর হয়ে অধম, যাদের মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়ে গেছে, যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। দুষ্কৃতকারী মানে টেরোরিস্ট বলে দিল কৃষ্ণ, বলছে সেই টেরোরিস্টরা আমার শরণাগত হয় না। এখন যদি লড়াই করতে হয় তাহলে যান গোলক বৃন্দাবনে কৃষ্ণের সাথে, দেখে নিন, বুঝে নিন তার সাথে। কারণ আমি বলছি না, হ্যাঁ, শব্দ তরঙ্গ আমার গলার হলেও কথাটা আমার নয়, ঠিক আছে? হরি বল। তাই পরের শ্লোক বলুন, 7:16 চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নো অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরত ঋষভ। কৃষ্ণ বলছে, হ্যাঁ, পরের শ্লোক 7:16-তে, 7:15 বললো যে কারা আমার ভক্ত হবে না, এখন বলছে কারা আমার ভক্ত হয়। ঠিক আছে, কোথায় আছে এটা? ইয়েস, 7ম অধ্যায় 16তম শ্লোক।
বলছে হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, যারা আর্ত, যারা অর্থার্থী, যারা জিজ্ঞাসু, যারা জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, 4 জন আমার ভজনা করবে। আর্ত খুব বিপদে পড়েছে, আর্তনাদ করছে, আর্তরা আমার ভজনা করবে। অর্থার্থী খুব অর্থ সংকটে পড়েছে, আমার ভজনা করতে আসবে। জিজ্ঞাসু খুব জানার ইচ্ছা, আর জ্ঞানী যারা জ্ঞান লাভ করে ফেলেছে অলরেডি, তারা আমার ভজনা করবে। আর 4 জনের কথা বলো যারা আমার ভজনা করবে না, কারা বলুন? মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞান আর দুষ্কৃতি। এই 4 জন আমার ভজনা করবে না। ঠিক আছে? 7:15, 7:16 বলে দিয়েছে কৃষ্ণ যে কে আমার ভজনা করবে, কে আমার ভজনা করবে না, একদম সবার সামনে বলে দিয়েছে। হ্যাঁ, তার যার যার লাগে লাগুক। আচ্ছা, পরের শ্লোকে বলুন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ শ্লোক, আরেকটা গুরুত্বপূর্ণ শ্লোক, যে মরার সময় কি চিন্তা করে মরলে কৃষ্ণের ধামে চলে যাব। হ্যাঁ, কোথায় আছে? 8:5 আছে। ঠিক আছে, বাড়ি গিয়ে এই শ্লোক কটা খুলবেন, লিখে নিয়ে যাবেন, লিখে নিয়ে যাওয়া উচিত, কারণ গীতার গুরুত্বপূর্ণ শ্লোক এগুলো। আর যার কাছে বই নেই, এই বইটা জোগাড় করে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। শোনো, বলো অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বড়ম যহ প্রয়াতি স মদ ভাবং জাতি নাস্তত্র সংশয়ঃ। বলছে মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাহলে মৃত্যুর সময় যদি আমরা কৃষ্ণকে চিন্তা করে মরতে পারি, আমাদের লাভ। এটা কৃষ্ণ বলে দিচ্ছে। তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হবে, অর্থাৎ আমার প্রতি তার ভক্তি অটল বেড়ে যাবে যদি মৃত্যুর সময় আমার কথা চিন্তা করে মরতে পারে। তাই যে মরণাপন্ন ব্যক্তি, তার কাছে গিয়ে মরা কান্না কাঁদবেন না, তাহলে সে আপনার চিন্তা করবে, কৃষ্ণ চিন্তা করবে না। হ্যাঁ, বাবা তুমি চলে যাচ্ছ, আমাদের কি হবে? আরে কেউ থাকলেও চলবে, না থাকলেও চলবে, কারোর জন্য কারোর আটকায় না। আটকায় কি? তা মরা কান্না, শোক কান্না, মায়া কান্না কেটে কেঁদে ওকে আবার এই জড় জগতে আটকে দেওয়া উচিত নয়। ওকে গীতা পাঠ শোনান, ওই সময় হরে কৃষ্ণ মহামন্ত্র শোনান, তাহলে তার কৃষ্ণ স্মরণ হবে। হ্যাঁ, সে কৃষ্ণ ভাব লাভ করে ভক্ত ঘরে জন্ম নেবে। আচ্ছা, এরপরের শ্লোক গুরুত্বপূর্ণ শ্লোক 9:25 থেকে নেওয়া হচ্ছে। বলুন, জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মদ জাজি নো ওপি মাম। কি বলছে জানো? বলছে দেবদেবীর উপাসনা করলে কি হয়? হ্যাঁ, যারা মরে গেছে তাদের উপাসনা করলে কি হয়, আমার উপাসনা করলে কি হয়, ভূতপ্রেত যক্ষ রাক্ষসের উপাসনা করলে কি হয়, কৃষ্ণ বলছে। দেখো কি বলছে, বলছে দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন। ঠিক করো, দেবতাদের উপাসকেরা দেবলোক পাবেন। যারা দেবতাদের উপাসনা করছে, ওই দেবতার যেখানে থাকে ওখানে ও জন্ম পাবে, কিন্তু জন্ম মৃত্যুতে বেরোতে পারবে না। আচ্ছা, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করবে, মানে যে মরে গেছে, হ্যাঁ, যে বাবা মা এটা ওটা সেটা যারা মরে গেছে তাদের পূজা করছে খুব, ওরা কি হবে? পিতৃলোক লাভ করবেন। পিতৃলোক বলে একটা লোক আছে, সেটাও এই জড় জগতের ভেতরে, বেরোতে পারলো না। তাহলে দেবতার উপাসনা করে বেরোতে পারলো না, পিতৃদের উপাসনা করে বেরোতে পারলো না। আচ্ছা, ভূত প্রেত আদির উপাসকেরা, হ্যাঁ, অমাবস্যার দিন ভূত প্রেতের পূজা করে না, সব কি সব ঝাড়ে,
সব ভূত প্রেতের উপাসকেরা ভূত লোক লাভ করে। ওটা কোথায় আছে? ভূলোকের জাস্ট ওপরে ভূবর লোক, ওখানে ভূত প্রেতেরা থাকে। চতুর্দশ ভুবনে দেখালাম আজকের ম্যাপে। তাই একাদশী ক্লাসে আসুন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। ভূত লোক লাভ করবে, ভূত প্রেতের যারা পূজা অর্চনা করছে, হ্যাঁ, চামুন্ডার পূজা করছে, তারা ভূত লোক লাভ করবে। আর পরক্ষণে বলছে যারা আমার উপাসনা করেন তারা আমাকেই লাভ করে। বল, তাহলে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণকে পাওয়া যায়। কৃষ্ণ কি জড়জগতের ভেতরের ব্যক্তি নাকি? হ্যাঁ, কৃষ্ণ জড়জগতের ভেতরের ব্যক্তি নাকি? চিন্ময় জগতের ব্যক্তি, তাই চিন্ময় জগতে তুমি চলে যাবে। তাহলে কৃষ্ণ ভজন কে কে করবে না? হাত তোলো। করবেন? হরি বল, সবাই করবে। পরের শ্লোক খুব গুরুত্বপূর্ণ, আর দুটো শ্লোক আছে, করে ছেড়ে দেবো। বলো, পত্রং পুষ্পং ফলং তোয়ম যোমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভোক্তু উপরিত মস্নামি প্রযতাত্মনঃ। এখন কৃষ্ণ বলছে আমি কি নেব তোমার থেকে? বলছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত। কেমন? বিশুদ্ধ হৃদয়, হ্যাঁ, যে ভণ্ডামি করে না কৃষ্ণের কাছে গিয়ে, কৃষ্ণকে ভালোবেসে খেতে দেয়। হ্যাঁ, এই ওখানে পড়ে রয়েছে নকুলদানা, তুই খা। বিশুদ্ধ চিত্ত হৃদয় থেকে, হে প্রভু আজ এইটুখানি জুটেছে, এইটুখানি আপনি গ্রহণ করুন দয়া করে। বিশুদ্ধ ভাব এটা না? যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, নিজের জন্য না, আমাকে খুশি করার জন্য দিচ্ছে। নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক মানে ভালোবাসা দিয়ে পাতা, পুষ্প, ফল, জল অর্পণ করে। ভোগ অর্পণ বা ভোগ অফারিং বলা হয়। কি কি কৃষ্ণ নেবে বলছে? পাতা, পুষ্প, ফল, জল নেবে। এটা আমাদের কাছে চাইছে, ভক্তির সাথে দিতে হবে, তবে গ্রহণ করব। কৃষ্ণ বলছে তা আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি, মানে খুব আনন্দের সাথে গ্রহণ করি। যদি সে আনন্দের সাথে দেয়, আমি আনন্দের সাথে গ্রহণ করি। সে অবহেলার সাথে দিলে আমিও অবহেলা দেখিয়ে পালাই। হ্যাঁ, যেমন দুর্যোধন অবহেলার সাথে দিচ্ছে, ও গোয়ালা, ওর পিঠে এত রাজভোগ সহ্য হবে নাকি? বানিয়েছো দাও, কিন্তু ওর সহ্য হবে নাকি? গোয়ালার ছেলে, গরু চড়িয়ে চড়িয়ে বেড়ায়, হ্যাঁ, রোদে তাতে ঘোরে, ওর কি এত হজম হবে নাকি? তাহলে দুর্যোধন অবহেলা করলো, কৃষ্ণ তাকে অবহেলার দৃষ্টিকোণ দিয়ে দেখলো, কিন্তু বিদুরের স্ত্রীর কাছে চলে গেল। আচ্ছা, পরের শ্লোক, হ্যাঁ বলুন, 1865-তে আছে এই শ্লোক। বলুন, মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতি জানে প্রিয় অসি মে। বলুন, তুমি আমাতে চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি, এইভাবে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। কে প্রতিজ্ঞা করলো? কৃষ্ণ প্রতিজ্ঞা করছে, বলছে আমি প্রতিজ্ঞা করছি তুমি কি করে আমাকে পাবে। কি করলে পাবে দেখাচ্ছে, বলছে তুমি আমাতে চিত্ত স্থির করো, অর্থাৎ তোমার মনটা আমাকে দাও, আর কি আমার ভক্ত হও, আর কি আমার পূজা করো, আর কি আমাকে নমস্কার করো। ঠিক আছে, তুমি আমার অত্যন্ত প্রিয়। কেন আমাকে নমস্কার করবে? কারণ তুমি আমার খুব প্রিয়। তার মানে কৃষ্ণ বলছে আমি তোমাকে ভালোবাসি। কৃষ্ণ আমাকে বলল আই লাভ ইউ, আমি কখনো কৃষ্ণকে বললাম না আই লাভ ইউ। হে রাধা গোপীনাথ আই লাভ ইউ বললাম না, কিন্তু কৃষ্ণ দেখো বলছে তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই না?
প্রিয় ব্যক্তিকেই তো আমরা বলি যে আমি তোমাকে ভালোবাসি। কৃষ্ণ কিন্তু বলে দিয়েছে, দেখো গীতার 18:65 বলে দিয়েছে যে তুমি আমার অত্যন্ত প্রিয়। তার মানে কৃষ্ণ আমাদেরকে বলে দিয়েছে আই লাভ ইউ, বদলে আমরা তাকে কিন্তু বলিনি এখনো যে আই লাভ ইউ। বলেছি আমরা তোমাকে ভালোবাসি? প্রত্যেকে প্রতিদিন বলবেন হে কৃষ্ণ, হে জগন্নাথ, আমি তোমাকে ভালোবাসি। কারণ কৃষ্ণ কিন্তু অলরেডি বলে রেখেছে যে আমি তোমাকে ভালোবাসি। বদলে আমরা কবে বলবো? কৃষ্ণ তো অপেক্ষায় বসে আছে, রিপ্লাই কবে পাবো? একটা বয়ফ্রেন্ড বলে দিল, গার্লফ্রেন্ড কখন বলবে অপেক্ষা করে বসে থাকে না? বয়ফ্রেন্ড অপেক্ষা করে বসে থাকে কবে রিপ্লাই পাবো, হ্যাঁ কি না। এখন কৃষ্ণ বলে রেখেছে আমাদের থেকে রিপ্লাইয়ের অপেক্ষা, রিপ্লাই দিলেই কানেকশন হয়ে যাবে। তাই রিপ্লাই দেবেন প্রতিদিন, হে কৃষ্ণ, হে জগন্নাথ, আমি তোমাকে ভালোবাসি। প্রভু অবাক হয়ে দেখছি যে ও গীতা পাঠ তাহলে এমন হয়। ইয়েস, গীতা পাঠ আরো মজার হবে যখন গীতার ক্লাসে যাবেন, ঠিক আছে? তাই বলছে শোনো, ঠিক আছে, হ্যাঁ বলছে তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। তাহলে কৃষ্ণকে পাওয়া কি খুব কঠিন? কি কি করতে হবে কৃষ্ণকে পেতে গেলে? বলছে মনটা দাও, মানে মন দিয়ে কৃষ্ণ চিন্তা করো, আর কি আমার ভক্তটা হও, হ্যাঁ, আর কি আমার পূজা করো, আমাকে নমস্কার করো, হ্যাঁ, তুমি আমার এই কটা কৃষ্ণ চেয়েছে। মনটা দাও, হ্যাঁ, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমায় নমস্কার করো, এই কৃষ্ণের দাবি এইটুখানি। তাহলে কৃষ্ণ নিজেকে আমার কাছে বিটকিয়ে দিচ্ছে, বোঝা গেল? তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ শ্লোক এই প্রথম খণ্ডে ছিল, তাই আমরা জেনে নিলাম। আচ্ছা, আর 5 মিনিট সুখ লাভের চাবিকাঠি, এই গ্রন্থ শেষ করে দিই আজকে, আর রেখে লাভ নেই। মানব জীবনের গুরুত্ব সম্বন্ধে বলছে শোনো, মানুষ আর পশুর পার্থক্য কি না? বলছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলো মিল আছে মানুষের সাথে পশুর। কি কি মিল আছে মানুষের সাথে পশুর? মানুষও খায়, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়, হ্যাঁ, পশুও খায়, হ্যাঁ, পশুও ভয় পায়, মানুষও ভয় পায়, পশুও বংশবৃদ্ধি করে, মানুষও বংশবৃদ্ধি করে। আর তফাৎ কি আছে মানুষের সাথে পশুর? তফাৎ কি বলছে? জীবনের দুঃখ দুর্দশার কারণ আর পরম গন্তব্যের সন্ধান করতে পারে মানুষ, পশু পারে না। এটা তফাৎ, আর ওইগুলো মিল, ঠিক আছে? আচ্ছা, নীতিগত সিদ্ধান্ত, আমরা কেবল মহাবীর পশু, অ্যানিম্যাল দ্য গ্রেট, যদি আমরা আমাদের জীবনকে উচ্চতর উদ্দেশ্যে ব্যবহার না করি। শোনো, বলছে আমরা মহাবীর পশু, যদি আমরা আমাদের জীবনকে উচ্চ উদ্দেশ্যে ব্যবহার না করতে পারি, আমরা বড় মাপের পশু, গ্রেট অ্যানিম্যাল। বলছে আমরা বীর পশু, যদি আমরা আমাদের এই মানব জন্মটাকে উচ্চ উদ্দেশ্যে ব্যবহার যদি না করতে পারি, আমরা বড় মাপের ট্যাগ মারা পশু। আচ্ছা, অথবা আমরা কৃপণ, যদি আমরা আমাদের বিচার ক্ষমতা যথাযথ ব্যবহার না করি, মানে বুদ্ধির ক্ষমতাটাকে যদি ব্যবহার না করি, আমরা কৃপণ। আমার বুদ্ধি আছে কিন্তু ব্যবহার করছি না, এই তত্ত্ব আলোচনায় যাচ্ছি না, তার মানে বুদ্ধিটাকে আর কাটে তুলে রেখেছি। তো এখানে আসলে বুদ্ধি দিয়ে এগুলো জানা যেত যে কি বলছে, কিন্তু যাব না, বুদ্ধিটা আর কাটে তুলে রেখেছে, তার মানে কৃপণ, বুদ্ধিকে ব্যবহার করছে না। যদি বুদ্ধি কমে যায়, এখানে গেলে যদি বুদ্ধি কমে যায়, ওই জন্য বুদ্ধি আর কাটে তুলে রেখেছে। ওকে, তাই বলছে আমরা কৃপণ, হ্যাঁ, যদি যথাযথভাবে আমাদের বিচার ক্ষমতা ব্যবহার না করি, মানুষ হিসাবে আমরা যা পেয়েছি সেটা বিচার যদি না করি, তাহলে আমরা কৃপণ। আচ্ছা, জীবনের প্রকৃত সমস্যা সম্বন্ধে বলছে শোনো, বলছে জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে সেইগুলো যা সকলেই ভোগ করে থাকে কিন্তু কেউ চায় না, বাধ্য হয়ে ভোগ করছে। আমরা এই গরমকাল চেয়েছিলাম যে এত গরমে ঘেমে নিয়ে হাজা হয়ে যাক, চেয়েছিলাম কি? হ্যাঁ, মানুষ গরমে পচে যাচ্ছে, কিন্তু ভোগ করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, কেউ যা এড়াতে পারে না, এগুলোই প্রকৃত সমস্যা। যেমন জন্ম, যেমন মৃত্যু, যেমন বার্ধক্য, আর যেমন রোগ,
এগুলো প্রকৃত সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য না মঠে যাই আমরা। দুঃখ সৃষ্টি হয় নিজের দেহ আর মনের দ্বারা, তাকে বলে আধ্যাত্মিক দুঃখ। অন্য জীবের দ্বারা দুঃখ হলে তাকে বলে ভৌতিক দুঃখ। আর দেবতাদের দ্বারা দুঃখ পেলে, যেমন ঘূর্ণিঝড়, আয়লা, আমফান, দৈবিক, এগুলোকে বলে আদি দৈবিক দুঃখ। এই 3 রকম দুঃখ সবাই পাচ্ছি। সমাধান কি সেই সম্বন্ধে বলছে সমস্ত রকম আধুনিক প্রযুক্তিগত উন্নতি কেবল ক্ষণস্থায়ী স্বস্তি দেয়। যেমন এসি লাগিয়েছেন, যতক্ষণ ওর ভেতরে আছেন ততক্ষণ স্বস্তি, বাইরে বেরোলেই চামড়া পুড়ে লাল হয়ে যাচ্ছে। ক্ষণিকের স্বস্তি, সমস্যা সময়ের স্থায়ী সমাধান হয়নি। তথাকথিত এই স্বস্তি প্রকৃতপক্ষে আরো জটিলতর সমস্যার সৃষ্টির কারণ। কেন? এসি বসিয়েছেন, অনেক টাকা বিল আসবে, আর ওই বিল জোগাড় করতে গিয়ে গরমের রাস্তায় আপনাকে খেটে মরতে হবে বেশি বেশি, তাহলে কি আরো সমস্যা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই জগতের সবচাইতে বিখ্যাত এবং ঐশ্বর্যশালী মানুষেরা নিঃসঙ্গ, যারা সবচাইতে ধনী, ঐশ্বর্য আছে কিন্তু নিঃসঙ্গ, সুইসাইড করছে। দুঃখ, ভারাক্রান্ত জীবনযাপনে বাধ্য হচ্ছে, অত্যন্ত চিন্তা, কি করে কালকের কাটবে, কি করে এই টাইমের মধ্যে এই প্রজেক্টটা তুলে দিতে হবে, রাতের পর রাত ঘুম নেই তাদের। আচ্ছা, দৃষ্টান্ত স্বরূপ লর্ড ক্লাইভ আত্মহত্যা করেছে, ডেল কার্নি, হিটলার, এরকম সব মহান মহান ব্যক্তিরাও এই দুর্বিপাকে পড়ে গিয়ে সুইসাইড করেছে। যেমন মহাত্মা গান্ধী এত কিছু করলো কিন্তু তাকে খুন করে দিয়েছে, তারই ফলোয়ার খুন করে দিয়েছে। আচ্ছা, ইন্দ্রিয় তৃপ্তি সুখের উৎস নয়, সেই সম্বন্ধে বললেই শেষ। দেখো, এমনকি এনার মন নেই, এমনকি একটা মাত্র ইন্দ্রিয়ের প্রতিও অত্যধিক আসক্তি মারাত্মক পরিণতির সৃষ্টি করতে পারে। যেমন চোখ, পতঙ্গ, আগুন দেখে পতঙ্গরা আকৃষ্ট হচ্ছে, পতঙ্গদের চোখ আছে, ওরা আগুন দেখে আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং জীবন্ত অবস্থায় পুড়ে মরছে। তাহলে চোখ বিপথে ফেলে, একইভাবে আমাদের চোখ বিপথে ফেলতে পারে। আচ্ছা, কান, যেমন হরিণ কেমন বিপদে পড়ে, দেখো কান বিপদে ফেলছে হরিণকে। সুন্দর সুরেলা বাদ্যধ্বনি যদি বাজে, হরিণ আকৃষ্ট হয় এবং শিকারীর জালে জড়িয়ে যায়। ঠিক আছে, এপারে জাল দিয়ে রেখেছে, এপারে সুন্দর বাজনা বাজাচ্ছে, সুন্দর সাউন্ড বাজাচ্ছে, আর হরিণ ওপার দিয়ে এসে ওই জালে আটকে যায়, সাউন্ড শুনতে শুনতে কান দিয়ে আটকে যায়, বিপদে পড়ে। ত্বক কিভাবে বিপদে ফেলে দেখো, যেমন হাতি, মানুষের প্রশিক্ষিত হস্তিনী পুরুষ হাতির গায়ে গা ঘষে তাকে আকৃষ্ট করে, পত্রাবৃত গভীর গর্তে পতিত করে। কি বলছে? হাতি ধরার কৌশল। মানুষের প্রশিক্ষিত হস্তিনী মানে মানুষ মেয়ে হাতিকে ট্রেনিং দিয়েছে যে তুমি পুরুষ হাতির গায়ে গিয়ে গা ঘষবে, আর তাকে আকৃষ্ট করবে গা ঘষে ঘষে, হাতি আকৃষ্ট হয়ে যাবে। হস্তিনী গা ঘষে হাতিকে আকৃষ্ট করবে এবং আকৃষ্ট করে ওইভাবে নিয়ে যাবে হস্তিনী। মানুষ ওরভাবে ট্রেনিং দিয়ে রেখেছে হস্তিনীকে, গা ঘষি ঘষি হাতিকে ট্রেনিং দিয়ে নিয়ে যাবে, এবং পাতা ঢাকা দেওয়া কুয়ো, ওই কুয়োর মধ্যে ব্যাটা গিয়ে পড়বে। তাহলে ত্বক বিপথে ফেলতে পারে। একইভাবে আমাদেরও ত্বকের সুখ নিতে গিয়ে আমরা অবৈধ সঙ্গে পড়ে যেতে পারি না? দর্শন সুখ নিতে গিয়ে অবৈধ যৌন সঙ্গে লিপ্ত হতে পারি, আগুনে পুড়ে মরার সমান। আচ্ছা, নাক কি করে বিপথে ফেলে দেখো, বলছে কস্তুরী মৃগ, মানে যে হরিণের নাভিতে কস্তুরী নামক একটা সুগন্ধ বেরোয়, তৈরি হয় কস্তুরী মৃগ নিজের নাভি থেকে নির্গত গন্ধের, নিজের নাভি থেকে যে গন্ধ বেরোয় সেই গন্ধের উৎসের দ্বারা বিমুগ্ধ হয়ে তার উৎস সন্ধানে যত্রতত্র ধাবিত হয়।
কোথা থেকে সেন্ট আসে, নিজের নাভি থেকে সেন্ট আসছে বেটা বুঝতে পারছে না, ওই নাকের জ্বালায় জ্বলে গিয়ে সে এদিক ওদিক ছোটে, কোথায় গেলে ওই সেন্টটা পাওয়া যায়, কোথাও দিয়ে এত সুমধুর সেন্ট বেরোচ্ছে। তাই এদিক ওদিক ঘোরে এবং মরুভূমিতে পথ হারিয়ে প্রাণ ত্যাগ করে, জল পায় না, প্রাণ ত্যাগ করে, নাক তার মৃত্যুর কারণ হয়ে যায়। একইভাবে নাকের জ্বালায় জ্বলে গিয়ে আমরা ড্রাগস নিচ্ছি, এটা নিচ্ছি ওটা নিচ্ছি, আর ওই নেশারূপী পাপে পুড়ে মরছি। আচ্ছা, জিহ্বা, জীব কি করে আমাকে নরকে পাঠাচ্ছে দেখা যাক। বলছে মাছের উদাহরণ নিচ্ছে, হ্যাঁ, বড়শি বিদ্ধ টোপের প্রতি আকৃষ্ট হয়ে মাছ শিকারীর বড়শিতে ধরা পড়ে, বড়শি আটকে যায়, জীব সন্তুষ্ট করতে গেছিল আর বড়শি আটকে যায়। একইভাবে আমরা জিহ্বার সন্তুষ্ট করতে গিয়ে দাগা মেরে কেটে খাচ্ছি, আর নরকে এবারে কুম্ভীপাক ডিপার্টমেন্টে কড়াই ভাজা হব, কারণ আমি কড়াই ভেজেছিলাম কাউকে, এবার আমি ভাজা হওয়ার পালা। আচ্ছা আচ্ছা, আর 2 মিনিট নেব। মানব জীবনের লক্ষ্য, এই দেখে নাও, এই দেখো নাও, এইটুখানি আছে। মানুষ জীবনের লক্ষ্য কি না, জীবনের প্রকৃত সমস্যা জন্ম মৃত্যু বার্ধক্য রোগ থেকে বেরোনোর স্থায়ী সমাধান পাবার জন্য নামট্টে আসো। এই নামট্ট তোমাকে পথ দেখাবে কি করলে চিরতরে ভগবত ধামে চলে যাওয়া যায়। আর যদি ফাঁকিবাজি মারো, অনুপস্থিত থাকো, তাহলে কি করে পথ পাবে। সমস্ত দুঃখ থেকে স্থায়ী অব্যাহতি, স্থায়ী সমাধান পাবে, আর কি আনন্দপূর্ণ জীবন পাবে, সুখ আর মানসিক শান্তি পাবে এই নামটে আসলে। মূল তার মানে কি, চিরতরে এই জগৎ থেকে বেরিয়ে একটাই জীবন পাবো, যে জীবন আর মরতে হবে না, বুড়ো হতে হবে না, রোগ হতে হবে না, তাকে বলে শাশ্বত জীবন, চিন্ময় দেহ পাবো মৃত্যুর পরে, যদি ভক্তি করব। আর যদি না করবো আবার রক্ত মাংসের শরীর পেয়ে ঘুরতে হবে। এই মূল কথা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ মানব শরীর পেয়ে জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে, লক্ষ্য হওয়া উচিত পরম সত্য সম্বন্ধে জানা, পরম সত্য সম্বন্ধে জানার চেষ্টা করো, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। উপরোক্ত লক্ষ্য অর্জনে জাগ্রত সমাজ, জাগ্রত ছাত্র সমাজের বিভিন্ন কর্মসূচি কি, শিক্ষামূলক কর্মসূচি হচ্ছে গীতা কোর্স করা, যেমন রাধারাসবিহারী নামট্ট মন্দিরে হচ্ছে প্রতিদিন বিকালে, প্রতি রবিবার বিকেল 3টে থেকে 6টা, ওখানে গেলেই আপনার ওই কোর্সটা হয়ে যাবে, গীতা কোর্স। আর কি প্রশিক্ষণ শিবির, যেমন এটা শিক্ষা দেওয়ার একটা শিবির নামট্ট, এগুলোতে যোগদান করো। আর কি বিজ্ঞান ভিত্তিক আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠানে যাও, যেমন বিজ্ঞান ভিত্তিক আলোচনা, যেমন ওই গোলক চার্ট ভেঙে বললার বোঝানো হলো, পুরো বিজ্ঞান ভিত্তিক আলোচনা, ওগুলোতে যোগদান করো। আর কি সাংস্কৃতিক, যেমন ভজন কীর্তন থেকে শেখার চেষ্টা করো, ভজনে কি বলছে, ভিডিও থেকে শেখার চেষ্টা করো, যেমন আমাদের সুরসেন প্রভু এসে ভিডিও দেখান, যেদিন ঢোকেন সেই দিন রাত্রে, বড় পর্দায় দেখায়, যেমন আমাদের মন্দিরে বড় ডিসপ্লেতে আমরা দেখাই, ওর দ্বারা শিক্ষা নেওয়ার চেষ্টা করো। বাৎসরিক উত্তিষ্ঠত জাগ্রত, হে জাগ্রত ছাত্র সমাজ, ওঠো জাগো, এই সম্মেলনে যোগদান করো। আমাদের সম্বন্ধে আরও জানতে বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ছাত্র যুবকবৃন্দকে গৃহকেন্দ্রিক কৃষ্ণ ভাবনা, এটা গৃহকেন্দ্রিক কৃষ্ণ ভাবনা অনুশীলনার্থে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এখানেই জাগ্রত চেতনার প্রথম খণ্ড গ্রন্থটি সম্পন্ন হলো। আগামী মঙ্গলবার ঠিক বিকেল 3:30 থেকে জাগ্রত চেতনার দ্বিতীয় খণ্ড বইটা আনো, আমি দেখাই বইটা কেমন দেখতে, সবাই একটু ছুঁয়ে দেখবে, আনো কেমন দেখতে, কেমন স্বাদ, ছুঁলে সবার একটু ছুঁয়ে দেখো। এখানে 100টা প্রশ্ন উত্তর আমরা জেনেছি, এই ছোট্ট বইটার থেকে 100টা প্রশ্ন উত্তর জেনেছি। এখন দ্বিতীয় খণ্ডে আরও আমরা প্রশ্ন উত্তর, আরও 100টা প্রশ্ন উত্তর আমরা জানবো, একদম 100টা প্রশ্ন উত্তর জানবো, এবং আরও এক্সট্রা অনেক তথ্য জানবো। ঠিক আছে, ঠিক আছে। এই দেখো, আগামীকাল সকালে এখান থেকে পড়াবো চেত দর্পণ মার্জনা।
আগামীকাল ভোরবেলা আপনারা 6টায় আসবেন, এই 5:30টায় আসবেন এখানে। বাড়ি চলে যান এখন, 5:30টায় আসবেন আপনারা দুজন। আর এখানকার যারা ভক্ত তারা সন্ধ্যা আরতিতে যোগদান করো, প্রভুরা মায়েরা আছে, এরা সন্ধ্যা আরতিতে থাকবে, সন্ধ্যা আরতি শেখাবে, তারপরে চলে যাবেন। আর আমি কুলপি একটা কাজ আছে, যাচ্ছি, আবার আসবো, এসে ভোরবেলা মঙ্গল আরতির অর্থ শেখাবো, সংসার দাবানল শব্দটার অর্থ কী, আর শিক্ষা অষ্টকম শেখাবো। ঠিক আছে, উঠে পড়ুন সবাই। কিছু ভুল ত্রুটি আমার দ্বারা যদি হয়, অনেক কড়া কড়া কথা বলে ফেলেছি আমি জানি, হ্যাঁ মায়েরা প্রভুরা, আপনারা কেউ অপরাধ নেবেন না, এটা কল্যাণের জন্য বলা, ঠিক আছে? কেউ অপরাধ নেবেন না। কেউ অপরাধ নিয়েছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় হোক, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল।